সাল মাত্র 4 বছর আগে আপনাদের কাছে দেখা সাক্ষাৎ করে গেছেন। কে 2020 সালে কে এসেছিল? হাত তুলে বলবেন হরিবল। করোনা মহামারী, এমন মহামারী যে মহামারীর যন্ত্রণায় একজন মা তার সন্তানকে কোলে পিঠে মানুষ করে, একটা নারী ছাড়া ধনের যখন রোগগ্রস্ত হয়ে মৃত্যুর পথযাত্রী, মা সেই মরা বা ডেড বডিটার বদনটাও দেখতে পায়নি। কোনো বাড়িতে যদি এই ধরনের মহামারী হয়েছে, সেই বাড়িটাকে সমাজচ্যুত করার জন্য বাঁশ বেঁধে কোয়ারেন্টাইন করে দিয়েছে। একটা বদমাশ গরু, একটা দুষ্ট গরু, একটা চঞ্চল গরু, একটা ক্রোধী গরু যাকে কন্ট্রোল করা যায় না, সেই গরুর মুখে জাল বেঁধে গরুকে সংযত করতে হয়। সেই গরুর জালটা আপনাকে পড়তে হয়েছে। নিতাই গৌর হরি হরি। কেন? তার একটাই কারণ, পৃথিবীতে ভগবান বিচার করে বুঝিয়ে দিয়েছেন, আমি যে ব্যাধিরূপী চৈতন্য চাবুকটা তোমাদের পিঠে দিলাম, এটা শুধু আমার রোষানল, অনলি মানুষের প্রতি। নিতাই গৌর হরি হরি। দেখুন, একটা প্রমাণ দিন। 2020 সালের করোনাতে একটা ছাগলের করোনা হয়েছে, একটা মাছির হয়েছে, একটা মাছের হয়েছে, একটা গরুর হয়েছে। বলতে পারবেন কেউ? না। কার হয়েছে? শুধু মানুষের। তার মানে ভগবানের রসানলটা কার প্রতি বেশি? এর থেকে যদি বিচার করে চৈতন্যের দরজাটা খুলতে এখন থেকে না পারেন, তাহলে আর কিছুদিন পরে যে পরিণতি হবে সেটা চোখে দেখা যাবে না। আমি তোতন ভট্টাচার্য আপনাদের চরণে আমি জানিয়ে যাচ্ছি, 2020 পরে 2120 জন্যে তৈরি থাকুন। যে অনাচার চলছে, ভগবানের নামে যে প্রহসন চলছে, ভগবানের নামকে বিতরণ করার জন্যে যত রকমের মিক্সচার গান বাজনা চলছে, এটা সাধু বৈষ্ণবের কাছে যে অন্যায় অপরাধ হচ্ছে, এই অপরাধের জন্যে 100 বছর পর পর প্রলয়ের জন্য প্রস্তুত থাকুন। যার খুঁটি শক্ত তিনি দাঁড়াতে পারবেন, যার খুঁটি নড়বড়ে তিনি ভেসে উড়ে চলে যাবেন। একবার উলুধ্বনি হরি 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 নিতাই গৌর হরি বো হরি বো হরি বো হরি বো হরি হরি বো হরি হরি। ভগবানের রূপ আস্বাদন করবেন, কিন্তু মাঝে মাঝে যে ইম্পর্টেন্ট কথাগুলো বলবো সেগুলো একটু রেকর্ডিং করে রাখুন। যদি মিলে না যায় আমার ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যাবেন, আমাকে বলবেন। কলিকালে প্রতি গ্রাম থেকে গ্রামাঞ্চলে আমরা ঘুরে আজকে যে দৃশ্য দেখছি, মানুষের যে ধরনের ভগবত গুণানুকীর্তনের লালসা দেখছি, বক্তার যে ধরনের ভগবানের নামে ভক্তিবিহীন কীর্তন পরিবেশনের পরিস্থিতি দেখছি, তাতে 2020 পরে 100 বছর যাবে কিনা সন্দেহ। তবে ক্যালকুলেশন বলছে 100 বছর পর পর একটা করে মহামারী আসছে। সুতরাং 2020 পরে 2120 জন্য তৈরি থাকবেন। নিতাই গৌর হরি হরি বল হরি বল। তাহলে খুঁটি শক্ত বলতে কি বললাম? একমাত্র যাদের ভ্যাকসিন নেওয়া আছে তাদের এই ধরনের রোগ হবে না। কোভিশিল্ড বা কোভ্যাক্সিন নিলে যদি করোনা হয়ে যাবে এই ভয়ে যদি রৌদ্রে ঘন্টার পর ঘন্টায় কেউ দাঁড়িয়ে থেকে স্ট্রোক হয়ে মরে যায়, তবু ভাবে যে ভ্যাকসিনটা নিলে বাঁচবো। তাহলে এটা তো দেহের ভ্যাকসিন, কিন্তু পরমার্থ দেহের ভ্যাকসিন কখন নেবেন? আগে তো মন শুদ্ধি, পরে তো দেহ শুদ্ধি। আমার মনটাই শুদ্ধ হলো না, দেহে ভ্যাকসিন নিয়ে কী লাভ? তার জন্যে প্রথম ভ্যাকসিন যেটা আমাদের নিতে হবে সেটা হচ্ছে প্রতিটি কীর্তনের আসরে সাধুগুরু ভক্ত বৈষ্ণবের মাঝে বসে 2 ফোঁটা চোখের জল ফেলে 2টি বাহু তুলে ভগবানের নাম গুণান কীর্তন সাধন করতে হবে, প্রাণ ভরে গাইতে হবে। সাধুগুরু ভক্ত বৈষ্ণবের মাঝে ঘন ঘন সঙ্গ করে সাধু সঙ্গ আর হরি কথার ভ্যাকসিন নিয়ে আপনার খুঁটিটা শক্ত করতে হবে। একবার উলুধ্বনি হলো। বেশ, এবারে আমার পয়েন্ট করুন নোটগুলো। তাহলে সব থেকে বড়কে বললেন অনন্তনাগ।
অনন্তনাগ কাঁধ পাল্টাচ্ছেন কেন? বলছেন পৃথিবীটা এত ভারী হয়ে যাচ্ছে যে অনন্তনাগ সেই ভারী পৃথিবীটাকে ধারণ করতে পারছেন না, মাঝে মাঝে এই কাঁধ মাঝে মাঝে ওই কাঁধ করছেন। বেশ ভালো। দ্বিতীয় পণ্ডিত যেই বলেছে অনন্তনাগ সব থেকে শক্তিমান, সর্বর্ধে, সবার উপরে, তখন তৃতীয় পণ্ডিত বলছেন শুনুন বাপু, বাপেরও তো বাপ আছে। সত্যি তাই, এ পৃথিবীতে কেউ বড় নয়, যে বলবে বড় তার পাশের জন গুঁতিয়ে বলবে আমি তোমার থেকে 1 ইঞ্চি। কে যদি দোতলা করে পাশের জনের টেনশনে সুগার হয়ে যাবে আমি কবে 4 তলা করবো। কোনো বাড়ির বউ যদি 5 ভরি সেনকো গোল্ডের গয়না পরে পাশের ঘরের বউ ভাববে আমি কবে 20 ভরি পরবো। কারো বাড়িতে যদি 2-3 খানা ফ্রিজ, একটা ভালো ল্যাপটপ আসে, সুন্দর এলসিডি টিভি আসে, পাশের জন ভাববে আমি কবে পর্দার মতো বিরাট টিভি কিনব। এই চলছে দুনিয়ায়, কেউ ছোট নয় মা, সবাই বড়। ছোট হওয়ার প্রবণতা একমাত্র বৈষ্ণবের থাকে। ওমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। কলিকালে উল্টো হচ্ছে, কলিকালে যার মান আছে তিনিও মানি, আর যার মান নাই তিনি মানি। কলিকালে যে যত অপরাধী, যে যত অন্যায় অবিচার করে তার গলা তত জোরে, তার ডানলোভ গদিটা সবার উপরে। আর কলিকালে যে যত নিষ্ঠার সঙ্গে চলে তাকে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে রাস্তার এক পাশে পড়ে থাকতে হয়। কোনোদিন কপাল গুণে জোটে, কোনোদিন জোটে না। হরি হরি। আর এটা কলিতে দেখতে হবে, কলিতে এটা সহ্য করতে হবে। কারণ কলিকালের 3টি কারণ নিয়ে কলি এসেছেন। অযাচিত নারী সঙ্গ, দ্যুতি ক্রীড়া আর মাদক দ্রব্যের নেশা, 3টি কারণ নিয়ে কলির প্রবেশ। কলিকালের বাবার নাম জানেন কেউ? কলির বাবা কোন বাপের বেটা? কলিকালের যে বাবা সে আবার নিজের বোনকে বিবাহ করেছে। তাহলে কলির বাবার নাম হচ্ছে কি? কলিকালের বাবার নাম হচ্ছে লোভ আর মায়ের নাম হচ্ছে হিংসা। কলিকালের দাদুর নাম হচ্ছে দম্ভ আর মায়ের নাম হচ্ছে মায়া। কলিকালে তার বাপের নাম হচ্ছে অধর্ম আর মায়ের নাম হচ্ছে মিথ্যা। তার বাপের নাম, অধর্মের বাপের নাম হলো ব্রহ্মা। একদিন 100 যোজন বিস্তৃত সুমেরু পর্বত শৃঙ্গের মধ্যম জায়গায় ব্রহ্মা প্রতিদিন সাধন করছেন। আমার কথাগুলো প্রাণকমন, শুনবেন, খুব ভালো লাগবে। এবং ওই ব্রহ্মার সাধনা করতে করতে এক ফোঁটা ঘর্ম হঠাৎ ব্রহ্মার সাধনায় বিঘ্ন ঘটায়। ব্রহ্মা বিরক্ত হয়ে পিঠের এক ফোঁটা ঘর্মসহ ময়লাটা আঙুল দিয়ে টেনে আর ওই মাটিতে ফেলে দিয়েছে। সেখান থেকে তৈলাভিষিক্ত বিকট দেখতে এক অপূর্ব চেহারা, মানে এত দুর্বিষহ দেখতে, এত কদাকার, সে যখন দাঁড়িয়েছে গর্জন করছে, বলছেন আমাকে কি জন্য সৃষ্টি করলেন? কে আমি? বললেন তোমার নাম অধর্ম। বললেন আমি কি করব? বলে তোমাকে সংসার বিস্তার করতে হবে। কার সঙ্গে করব? এই বলে মিথ্যা নামের এক অপ্সরাকে সৃষ্টি করে অধর্মের সঙ্গে মিথ্যার বিবাহ দিয়ে সংসার পেতে দিলেন। অধর্ম আর মিথ্যার বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে একটি পুত্র জন্মালো যার নাম হলো দম্ভ, একটি কন্যা জন্মালো যার নাম হলো মায়া। দেখুন ভালো করে ফলো করে আমার কথাগুলো, দেখবেন যে ব্যক্তিটি দাম্ভিক তার ভিতরে মায়া আছেই। যে ব্যক্তিটি মায়াবৃত তার ভিতরে দম্ভ বা অহংকার আছেই। নাই, তার মানে দম্ভ যেখানে মায়া সেখানে, মায়া যেখানে দম্ভ সেখানে। তাহলে দম্ভ আর মায়া যদি একই জায়গায় যায়, অন্য কেউ যদি তাদের আশ্রয় না দেয়, তাহলে তাদের নতুন জীবনে আর কি হবে? দম্ভ মায়া দুজন ভাই বোন, অথচ বিয়ে করে ফেললেন। দম্ভের সঙ্গে মায়ার বিবাহ হয়ে তাদের একটি পুত্র হলো, একটি নাম লোভ, একটি কন্যা হলো, তার নাম হিংসা। দেখুন এবার, যেখানে লোভ আছে সেখানে হিংসা আছে, নেই? যে ব্যক্তিটি হিংসুটে তার মধ্যে লোভ আছে, যে ব্যক্তিটি লোভী তার ভিতর হিংসা আছে। লোভ আর হিংসার বিবাহ হলো, হয়ে তাদের ভাই বোনের বিবাহে একটি পুত্র জন্মালো যার নাম কলি, একটি কন্যা জন্মালো যার নাম দ্বিরুক্তি। নিতাই গৌর হরি হরি। কি নাম বললেন? দ্বিরুক্তি। দ্বিরুক্তি মানে যার মুখের কথাটা খারাপ। যে ব্যক্তির মুখের ভাষা খারাপ, ধরে নেবেন তার ভেতরে কলি ভর করেছে। যদি তা না হতো তাহলে এত বড় শোষকরা পৃথিবীর ধার্মিক রাজা পরীক্ষিত যখন শিকার করতে গেল একটা মায়াবী হরিণকে, তখন ধার্মিক পরীক্ষিতের মুখের ভাষা খারাপ হওয়ার কথা ছিল না। তার স্বর্ণ পরে মুকুটে কলি এসে অধিষ্ঠান করেছিলেন বলে কলির আশ্রয় যেখানে দ্বিরুক্তি আসবেই সেখানে। মুখের ভাষা খারাপ মানেই তো কলির প্রকাশ।
তার জন্যে কলি যেখানে দ্বিরুক্তি সেখানে এখন কলিকালে এটাই প্রমাণ পাবেন। এই কলির জীব তো, এই বাবা এই উল্টোপাল্টা কথা বলছে, বললে কি করবে, কলির জীব তো। তাই কলি আর দ্বিরুক্তি স্বামী স্ত্রী, তাদের মধ্যে আবার বিবাহ হয়েছে, হয়ে বর্তমান একটি পুত্র একটি কন্যা এখন রাজ করছেন আমাদের মধ্যে। কি নাম? একজনের নাম ভয়, একজনের নাম মৃত্যু। দেখুন কলিকালের প্রত্যেকটা মানুষের ভিতরে একটাই ভয়। কি ভয়? কে কে এই মুহূর্তে এক্ষুনি মরতে চান? একবার হাত তুলুন তো। বাহ, ভালো, আপনাদের চরণে প্রণাম। সত্যি মরতে চান তো? চান তো সত্যি? না, ওটা মুখে বলছেন। যদি বলেন মরতে চায়, আর শর্ট করে যদি হঠাৎ হেড অফিস থেকে যমরাজ পাঠিয়ে দেয় কোনো একজন দূতকে, বলে যাও তো উনি বারবার মরতে চাই বলছে, ওনাকে নিয়ে আসুন, তখন তুমি যেতে চাইবে? চাইবে না। কলিকালের মানুষের জীবনের বড় ভয় হচ্ছে মৃত্যু ভয়। তার জন্যে বলছেন কলির এরা পুত্র কন্যা, একজনের নাম ভয়, একজনের নাম মৃত্যু, এরা রাজ করছে। এই জন্যে কলিকালের এত অনাচার। তাই অনন্তনাগ বলছে এই কলির অনাচার, পাপাচার, ব্যভিচার, এই পাপের ভার আমি বইতে অক্ষম হয়ে যাচ্ছি। তাই মাঝে মাঝে পৃথিবীটাকে এই স্কন্ধ থেকে এই স্কন্ধ, আবার এই স্কন্ধ থেকে এই স্কন্ধ করছি। হরি হরি হরি। তাহলে যেই বললেন অনন্তনাগ সব থেকে বড়, তৃতীয় পণ্ডিত বলছে শুনুন, ওই অনন্ত নাগের মতো নাগদেরকে যে গলার মালা করে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় বডিতে, অনন্ত নাগের মতো নাগাঙ্গ নাগনকে যে মাথার মুকুট করে ঘুরে বেড়ায়, কোমরের বেল্টি করে ঘুরে বেড়ায়, আমার মনে হয় তার শক্তি অনন্ত নাগের থেকে ঢের বেশি। কার কথা বলছেন? যদি জেনে থাকেন যার কথা বলছি, তাহলে একবার জোরে উলুধ্বনি করবেন তার নামে। হরি বল। জোরে হয়নি, তার মানে আপনারা বুঝতে পারছেন না। কি নাম? একবার সবাই মিলে করো জোরে। প্রভু মেই সমহি সম শেষ গুণম গুণহীন মহেশ গরলা ভরন। প্রভু মেই হরি হরি শেষ গুণম গুণহীন মহেশ গরলা ভরন। প্রভু মেই সমহি সম শেষ গুণম গুণহীন মহেশ গরলা ভরন। রণ নির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। রণ নির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। বড় জোরে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরি হরি নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কি বললেন? সব থেকে বড় কে? দেবাদিদেব ভোলানাথ। চতুর্থ পণ্ডিত বলছে এই যে শুনুন, ভোলানাথ যদি এত বড় শক্তিমান হবে, তাহলে যে পাহালবান ভোলানাথকে কাঁধে করে নিয়ে খেলনার মতো চলে গেল, তার শক্তি ভোলানাথের থেকে কি কম? কার কথা বলছেন? যাকে ভোলানাথ বলেছিলেন বাবা আমায় নিয়ে যাচ্ছ, নিয়ে চলো, কোথাও নামাবেনি তো? বললেন না প্রভু, আমি এত বড় ক্ষমতাবান, আপনাকে নামাবো। বলে বেশ, তাহলে তোমার এই অহংকারই সার্থক হোক, চলো। কাঁধে চেপেছেন ভোলানাথ। ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরি হরি। ওম নমঃ শিবায়। হঠাৎ নিত্য কর্মের জন্য মধ্য রাস্তায় চাবিটি ঘুরিয়ে দিলেন ভোলানাথ। ওনার ইচ্ছাতেই তো সব হবে। ভগবান ভোলানাথ চাবিটা ঘুরিয়ে দিয়েছেন মানে ওনার সঙ্গে সঙ্গে বাথরুম পেয়ে গেছে। উপায় নাই, এবার যেতেই হবে। তাড়াতাড়ি করে ভোলানাথকে ওখানে নামিয়ে দিয়ে নিজের কাজ সেরে শুদ্ধাচারে স্নান সেরে করজোরে বলছে প্রভু এবার চলুন। বলেছে আমি খেপা ভোলা, আমাকে ভালো করে চিনিস, আমার কন্ডিশন বলেছি একবার নিয়ে গেলে উঠবো নি, এই ফাঁকা মাঠটাই তোকে আমার নামাতে কে বলেছে রে? বলে প্রভু তাই ওই জন্য তো বলছি একটু তাড়াতাড়ি চলুন। বলছে শোন, একবার যখন নামিয়েছিস আমি আর উঠবো না। এই 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 ফাঁকা জায়গায় আপনি কি করবেন ভোলানাথ, একটু কৃপা করে চলুন। বলে শোন, আমি যেখানটায় থাকি সেখানটায় এমনি এমনি জ্যাম লেগে যায়, ফাঁকা থাকে না। আজ তুই ফাঁকা দেখছিস তো, এই স্থানটা একদিন পবিত্র পূর্ণ তীর্থধাম হবে। এই স্থানটির নাম হবে, একটু উলুধ্বনি, শ্রীধাম দেওঘর ধাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরি হরি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তাহলে
ভোলানাথকে যিনি নিয়ে গেছিলেন তার নামটা কি মা? লঙ্কাধিপতি রাবণ। তাহলে রাবণ সব থেকে বড়। একবার জোরে সবাই রাবণের নামে জয়দান করুন, রাবণের নামে জোরে একটু জয়দান করুন, রাবণের নামে বলবেন সবাই। হাত তুলে দিয়েছেন সবাই, কত রাবণকে ভালোবাসে দেখুন। বলে ভালো না বাসলে উপায় কি বাবা, কলিকালে তো ঘরে ঘরে রাবণের অত্যাচার নয়, তাহলে রাবণকে ভালো না বেশি উপায় আছে? চলুন একবার জোরে জয়, হাত তুলে জয়। এই মা সত্যি তুলে দিলেন, তার মানে রাবণের জয় দিচ্ছেন, দেবেনই তো, ওই জন্য তো রাবণ জিতছে। বলুন রাবণের জয় দেওয়া চলবে না, কেন? বলে রাবণ শক্তিমান কি করে হবে? প্রথম পণ্ডিত বলছে মূর্খ, রাবণ যদি এত বড় হবে তাহলে ত্রেতা যুগে সীতা উদ্ধারকালে রাবণকে যিনি বধ করেছেন তার শক্তি কি কম? এইবারে জয় দেবেন। কার নাম? রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতা। হরি হরি রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বলে সীতারাম জয় সীতারাম सबको सुमति दे भगवान। सीताराम जय सीताराम सबको सुमति दे भगवान। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। भगवान श्री रामचंद्र की, भगवान श्री रामचंद्र की, भगवान श्री रामचंद्र की। তিনি বড় মুখে বলে দিলেন সব থেকে বড় হলো ভগবান রামচন্দ্র। মূর্খের দল, কিছু জানো না। তিনজন পণ্ডিত রেগে গেছে, বলে জানি না, আমি ভুল বলেছি, আমি যে অনন্তনাগ বলেছি। বলে তুমি ঠিক বলো নি, ভুল বলেছো। বলছে তুমি ঠিক বলো নি, আমি ঠিক বলেছি, তুমি ভুল বলেছো, তুমি ভুল বলেছো। এই যখন তর্ক বিতর্ক, ব্রাহ্মণ তো তপ করে জ্বলে যায়, ফুস করে নিভে যায়। ব্রাহ্মণের রাগ কেমন মা? ফস করে জ্বলে গেল, ফুস করে নিভে যাবে। নয়, রেগে গেছে, আমি ঠিক বলেছি, তুমি কিচ্ছু জানো না, তুমি কিচ্ছু জানো না। যখন ঝগড়াটা শুরু হয়েছে এমন সময় একজন লেঠাতে ডিপ্লোমা করেছেন, লেঠা লাগানোর মাস্টার। যেখানে লেঠা লাগে না লাগিয়ে আনন্দ পায়, যেখানে লেঠাটা ছেড়ে থাকে সেখানে লাগিয়ে আনন্দ পায়, আর যেখানে লেগে থাকে সেখানে ছাড়িয়ে আনন্দ পায়। তিনি ব্রাহ্মণের বেশ ধরে সে বলছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মাথা ঠান্ডা করুন, মাথা ঠান্ডা করুন, কি হয়েছে আপনাদের? বলে কিচ্ছু না। আমি বললাম পৃথিবীর বুকে সব থেকে বড় কে বলুন? ইনি বলছেন অনন্তনাথ, ইনি বলছেন ভোলানাথ, ইনি বলছেন লঙ্কাধিপতি রাবণ। আমি বললাম ভগবান শ্রীরামচন্দ্র। বলছে বলুন ভগবানের থেকে কেউ বড় হয়? মানে উনি চিন্তা করছেন কোন দিকে লেঠাটা লাগাবো। বলে না, বড় হয় না, আবার বড়ও হয়। কি বড় হয় মানে? বলছে আচ্ছা আচ্ছা রাগ করবেন না, আপনি তো বললেন ভগবান রামচন্দ্র বড়। আচ্ছা বলুন তো, তাহলে ভগবানকে যিনি দীক্ষা দিয়েছেন তিনি কি ভগবানের থেকে ছোট? নেন বলুন এবার কোন দিকে যাবেন? যেমন ধরুন ভগবান কৃষ্ণ, তার গুরুদেবের নাম কি শান্তিপুনি মুনি, তাহলে শান্তিপুনি মুনি কি কৃষ্ণের থেকে ছোট? কে বলতে পারবে? যেমন ধরুন কলিকালের ভগবান, এই যে মা গল্প করছেন যে কলিকালের ভগবানের নাম কি? কলিকালের ভগবানের কি নাম? আমাদের কলিকালে কি নাম? চৈতন্য মহাপ্রভু। তাহলে আমাদের কাছে চৈতন্য মহাপ্রভু বড়, আমাদের গৌর সুন্দর যার রূপের কথা বলছি আজ। তাহলে সেই গৌরাঙ্গ মহাপ্রভু যদি বড় হয় চৈতন্য মহাপ্রভু, তাহলে তার গুরুদেব নিশ্চয়ই ছোট না? তা বললে হবে না, গুরুদেব কি ছোট হয় মা? তাহলে চৈতন্য মহাপ্রভুর বড় তার গুরু নিশ্চয়ই, তাহলে তার বড় নিশ্চয়ই তার গুরু। ও বাবা, তাহলে তার সারা রাত শেষ হয়ে সকাল হয়ে যাবে, রাসও হবে না। তার বড় তার গুরু, তার বড় তার গুরু, তার বড় নিশ্চয়ই তার গুরু হবে। বলে ওই তার গুরু বললে হবে না, বড়টাকে বলুন। চৈতন্য মহাপ্রভুর বড় তার গুরু। মহাপ্রভুর গুরুদেবের নাম কে বলতে পারবেন? কি নাম? কি নাম? কি নাম? কেশব ভারতী। মহাপ্রভুর গুরুদেবের নাম ঈশ্বরপুরী। কেশব ভারতীর কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন সন্ন্যাস নেওয়ার সময়, যখন মধুনাপিতের কাছে মস্তক মুন্ডন করেছিলেন। উনিও গুরু, কিন্তু অরিজিনালি গুরু হচ্ছে কে? চৈতন্য মহাপ্রভুর গুরু ঈশ্বরপুরী, সে বড়। তার বড় তার গুরু মাধবেন্দ্রপুরী, তার বড় লক্ষ্মীপতি, তার বড় জয়ধর্ম, তার বড় পুরুষোত্তম, তার বড় বিদ্যানিধি, তার বড় দয়ানিধি, তার বড় জ্ঞান সিন্ধু, তার বড় অক্ষব, তার বড় মাধব, তার বড় নৃহরি, তার বড় পদ্মনাভ, তার বড়
মাধবাচার্য, তার বড় ব্যাসদেব, তার বড় দেবর্ষি নারদ, তার বড় ব্রহ্মা, তার বড় জোরে উলুধ্বনি কৃষ্ণ। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, सीताराम जय सीताराम, सबको शुभ दे भगवान, सीताराम जय सीताराम, सबको शुभ दे भगवान। তাহলে কেসটা তো জটিল হয়ে গেল, তার সমাধান হবে কি করে? বললেন মহাপ্রভুর বড় ঈশ্বরপুরী, তার বড় মাধবেন্দ্রপুরী, তার বড় জয়ধর্ম, তার বড় লক্ষ্মীপতি, তার বড় ব্যস্তিত্ব, তার বড় পুরুষোত্তম, তার বড় বিদ্যানিধি, তার বড় দয়ানিধি, তার বড় জ্ঞানসিন্ধু, তার বড় অক্ষব, তার বড় মাধব, তার বড় নৃহরি, তার বড় পদ্মনাভ, তার বড় মাধবাচার্য, তার বড় ব্যাসদেব, তার বড় ব্রহ্মা, তার বড় কৃষ্ণ। তাহলে ঘুরে ঘুরে আমরা কোথায় এলাম? যেই কৃষ্ণ সেই তো গৌর, রাধাকৃষ্ণের মিলিত তনুত গৌরাঙ্গ। তার মানে আমরা ভগবান দিয়ে শুরু করেছিলাম, ভগবানে শেষ করলাম। তাহলে বড় কে হলো? হাত তুলে, কে বড়? ভগবান। তাহলে গুরু ছোট হয়ে গেল। এখানে কন্ট্রাডিকশন, দুটো নিয়ে আমাদের তর্ক। ভগবান কৃষ্ণ বড় না গুরু বড়? কে বলতে পারবেন? কৃষ্ণ বড় না গুরু বড়? দেখবেন অনেকেই যখন ভগবানের ফটো থাকে, যেখানে বিগ্রহ থাকে, সেইখানে দেখবেন গুরুদেবের বিগ্রহ রাখতে পারে না, হরিহর। আবার দেখবেন যেখানে গুরুদেবের বিগ্রহ থাকে সেখানে ভগবানকে আর একটু উঁচুতে তুলে দেয়, আর নইলে ভগবানকে নিচুতে নামিয়ে দেয়, আর নইলে একটা সেপারেশন করে আলাদা সিংহাসন করে দেয়। এইখানে গুরু থাকে, এখানে কৃষ্ণ থাকে। কলিকালের ম্যাক্সিমাম ভক্ত হচ্ছে সংকীর্ণ মনের হাইপারের রুগী। শুধু সংকীর্ণ মন, মনের মধ্যে শান্তি নাই। তো শান্তি থাকলে কেউ কখনো হেড অফিসে না গিয়ে ব্রাঞ্চে ভিড় করে বলুন? কলিকালের আমাদের সব ধর্মগুলো হচ্ছে ব্রাঞ্চে গিয়ে ভিড় করছে দিনরাত, অথচ হেড অফিস ফাঁকা, কেউ যাচ্ছে না, উনি বসে বসে হাওয়া খাচ্ছেন। সময় হচ্ছে, অফিস ছুটি, চাবি দিয়ে চলে যাচ্ছেন। ও মা, প্যাসেঞ্জারই নাই তো কি হবে? কেউ আসছে না, মনে মনে চিন্তা করছেন এই চাকরিটা যেন জন্মে জন্মে পাই প্রভু। হেড অফিসের চাকরি মানে কোনো ভিড়ই নাই তো। দেখুন সবাই আপনারা ব্রাঞ্চে লাইন দিয়েছেন, দিয়েন নাই? হ্যাঁ, ছেলের পরীক্ষায় পাস করছে না, সরস্বতী পূজা করে দেবেন। হ্যাঁ, মেয়েটা টুকটুক একটা বর জুটছে না, সোমবারে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দেবেন। ঘরে অমঙ্গল হচ্ছে, এই লম্বা ফর্দ করে ঠাকুর মশাকে নিয়ে এসে মঙ্গলচণ্ডী করে দেবেন। ঘরে ছেলেপুলোগুলোকে এত ল্যাক্টোজিন হরলিক্স বিবাহ কমপ্লেন দিচ্ছেন, কিছুতে বুদ্ধির বিকাশ হচ্ছে না, বুধবারে বোধাদিত্য ব্রত করে দেবেন। বাড়িতে মালকড়ি স্বামী আনছে রোজগার করে বটে, কিন্তু রোজগার করে যেটুকু আনছে 500, খরচা হচ্ছে 5000। এই টেনশনে আপনার সুগার হয়ে যাচ্ছে। আপনি কি করলেন? স্বামীরই পকেট কেটে কিছু সামান্য কলা, পান, মন্ডা নিয়ে এসে আর একটা আলপনা এঁকে আপনি চোখের জলে পড়ছেন, চোখে দেখতে পাচ্ছেন না, চশমা লাগিয়েছেন, নিয়ে এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, মালকড়িতে ভরিয়ে দাও এদিনের কুটিরে। যতগুলো লক্ষ্মী পূজা করে তার 90% শুধু এই ধান্দা। কি? স্বামী আনছে 500, খরচা হচ্ছে 5000। এমনি করলে কি করে হাসেন গোল্ডের গয়না হবে? তাই মা লক্ষ্মীর পূজাটা করলে মালকড়ি ভরে যাবে। বলুন করেন কি না? বুকে হাত দিয়ে ভাবুন, আমার কাছে বলতে হবে না। শুক্রবার দিনে কি করছেন? ছেলের ভালো দেখে ইন্টারভিউ দিচ্ছে, এত ভালো হচ্ছে, এত পড়ালেখা করেছে, এত কোর্স করেছে, কিন্তু ছেলের চাকরি আর হচ্ছে না। আপনি কি করছেন? শুক্রবার সন্তোষী মাকে ডাকছেন। কি না, সন্তোষী মার ব্রত করলে ছেলের চাকরিটা চট করে হয়ে যাবে, আর চট করে হলে ছেলে পট করে টাকা পেয়ে যাবে, আর পট করে টাকা পেলে শর্ট করে আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেবে। এইটা হচ্ছে সমাজে। তাহলে বলুন এগুলো সত্য না মিথ্যা? তাহলে আপনি কি করলেন? শুক্রবার সন্তোষী মা, বাকি রইল শনি আর রবি। কি করলেন? শনিবার ডেঞ্জার দেবতা। যদি পুজো দেন ভালো, না দিলে কখন দৃষ্টি পড়ে যাবে কে জানে। প্রত্যেক শনিবারে গিয়ে বড় ঠাকুরের পূজা, লাইন দিয়ে উপোস, কিন্তু প্রতিদিন। তাহলে ভালো মন্দ খাবেন আর কবে? প্রত্যেক দিন উপোস দিয়ে, দাঁতে দাঁত দিয়ে, পেটে গ্যাসের রোগ ধরালেন। রবিবার দিনে সূর্য পুজো করে সম্মান বাড়ানোর চেষ্টা করলেন। সূর্য পূজা প্রতি রবিবার। আবার সোমবার শুরু হয়ে গেল, আবার গায়ের মাথার মন্দিরে মেয়েকে পাঠালেন, যা একটু জলটা ঢেলে ভালো বর হবে। প্রতি সোমবার শিব ঠাকুরের মাথায় জল ঢেলে ঢেলে 5 বছর মন্দিরটা কাদা করে দিল, আজও পর্যন্ত একটা শিব ঠাকুরের মতো বর হলো না। বলুন তাহলে 7 দিনে আপনি 7 দুগুণে 14খানার দেবতাকে ডেকে এনগেজ করে রেখেছেন, কিন্তু কোনো দেবতার 14 পুরুষের ক্ষমতা নাই যে তার ডিপার্টমেন্টের 1 চচা সম্পদ আপনাকে কৃপা করে দেবে। যত ভক্তি ভরেই পূজা করুন, দেবে মা? কেউ দেবে? কোনো দেবতা? আপনি হেড অফিসে গেলেন না, ব্রাঞ্চে গিয়ে ভিড় করছেন, সবাই তো বলবে, বলে আপনার আই কার্ডটা দেখি। আপনি হেড অফিস থেকে আপনাকে যে পাঠিয়েছে কই দেখি, কেউ তো দিতে পারবেন না। কেন বলুন তো? পৃথিবীতে যত বদমাশি, যত চঞ্চলতা, যত ফাঁকিবাজি, সব এই হেড অফিসে।
হেড অফিস কোনটা? এই যে একটু আগে দেখুন ভরে গেছিল। কেন বলুন তো? সময় সময় ভরাচ্ছে। সময় এখন খাওয়া দাওয়া করে ঘুমানোর, টিভি দেখার, এখন আর হবে না। আবার যদি কাল আমি সন্ধ্যে 6টায় গাই আবার ভরে যাবে, এরকম হবে না? তাহলে মানুষ এত আরামপ্রিয়, কলিকালের মানুষ একটা রাইটার্সের মিনিস্টারের চেয়ে বেশি ব্যস্ত শুধু সংসার আর শরীর নিয়ে। এই সুখের শরীরটা যে কোন এসি ঘরে রাখবে খুঁজে পায় না। আরে বাবা, জীবন দিয়েছেন যিনি, ত্রাণ করবেন তুমি। যার জীবন তুমি তার সেবায় লাগাও। কলিকালে মানুষকে বলছে পূর্বে যত যজ্ঞ ছিল কলিতে তা দুঃসাধ্য হলো, এখন দেহমেধ যজ্ঞ হইল সার, আত্মঘৃত দাহ করি এই হরিনাম যজ্ঞ পরি, তোমার পূর্ণাহুতি দাও দেহ ভার করে। শাস্ত্র বলছে যে যজ্ঞ আগে হতো এই যজ্ঞ তুমি করতে যেও না। আগে গোমের যজ্ঞ হতো, গরুকে আহুতি দিয়ে ছাই করে দিত। আবার মন্ত্র বলতে বলতে ছাইটা হাতে নিয়ে নিষ্ঠার সঙ্গে মুনিরা আবার ঋষিরা ওই ছাই থেকে গরুটির পূর্বের প্রাণ ফিরিয়ে দিত। হরি হরি। ও মা, পারবে? বাবা পারবেন? প্র্যাকটিস করে দেখুন একবার। যাকে নিয়ে প্র্যাকটিস করবেন সেই শেষ হয়ে যাবে, আর ফিরবে না। হ্যাঁ, আগে ব্রাহ্মণের মুখে আগুন বেরোতো, এখন ধোঁয়া বেরোয় না, বেরোয়। ভগবান দাপর যুগে কনিষ্ঠাঙ্গুলিতে গিরিগোবর্ধন পর্বত তুলে ছাতার মতো ইন্দ্রের বিপর্যয় থেকে সখাদের রক্ষা করে দিলেন। আপনি প্র্যাকটিস করে একটা ইট তুলতে যাবেন তো, পরে পাহাড়ের চিন্তা করবেন। ইটটা তুলতে গেলেই দেখবেন একদিন পরে দুদিনের দিনই মট করে ভেঙে যাবে, যাবে তো। যার জন্যে বলছে আগে যা ছিল কলিতে তা নাই। আগে যে যাগযজ্ঞ হতো কলিতে তোমাকে চন্দন কাঠ দিয়ে পয়সা খরচা করে লোকজন খাইয়ে সে যজ্ঞ করতে হবে না। তুমি প্রত্যেকটা যজ্ঞের পরিবর্তে একটা যজ্ঞে অ্যাটেন্ড করে চোখের জল ফেলে দুবার কৃষ্ণ নাম করো, শত যজ্ঞের সুফল হবে। কলিকালের একটাই মুখ্য যজ্ঞ, সেটার নাম হলো পাটকেল ঘাটার মতো হরিসভা, যেখানে অগণিত ব্রাহ্মণ বৈষ্ণবের মাঝে বসে দুটি হেবে দণ্ড বাহু তুলে উলুধ্বনি জয়ধ্বনি হরিধ্বনিতে তোমার জীবন ধন্য করে। হরি হরি। তার জন্যে বলছে মা, তোমাকে কোনো দেব দেবতাকে পুজো করে ডিপার্টমেন্টের দেবতাকে খুশি করে ধন সম্পত্তি চাইতে হবে না। শাস্ত্র বলছে তুমি সব দেবতার পুজো করো, কিন্তু ধান্দা নিয়ে করো না। তুমি সরস্বতীর পুজো করলে ছেলেটার যাতে লেটার মার্কস হয় এটা করো না। তুমি মা লক্ষ্মীকে ডাকলে বাড়িতে যাতে মালকড়ি বাড়ে এইভাবে করো না। তাহলে কি করবে? বলছে তুমি সর্ব দেব দেবীরে পুজিবে, না হইবে তৎপর সবার কাছে মাগিয়া লবে কৃষ্ণ ভক্তি বর। হরি হলো। তাহলে এত উপোস কাপাস করে শরীরে রোগ ধরিয়ে চেন্নাই ভেলোরে যাত্রী হয়ে 40-50 রেড সিগন্যাল করে লাভ নেই। তাহলে আসল ধর্মটা যখন এত সহজ সেটাই করব। কি করব? আজ থেকে প্রতিজ্ঞা করুন বুকে হাত দিয়ে সবাই, যেখানে যেখানে সাধু সঙ্গ হবে, যেখানে যেখানে হরি কথা হবে, যেখানে যেখানে ভক্ত বৈষ্ণবের উপস্থিতি থাকবে, যেখানে যেখানে ভগবত চর্চা হবে, সেখানে 3 ঘন্টা মনের পায়ে শেকল দিয়ে বেঁধে একটু চোখের জল ঝরিয়ে দুহাত তুলে একটু হরিনাম করার প্রবণতা রাখবো। তাহলে আর নতুন করে ধর্ম করার প্রয়োজন হবে না। চলুন আজকে আমরা সেরকমই ধর্ম করছি, একটু এগিয়ে যাই, আবার বিষয়টা বলবো। তাহলে এখনও বড় কি হলো রইল, কিন্তু তার আগে আসুন সকলে মিলে আজকে গৌরাঙ্গকে যে দর্শন করে এসেছে নদিয়ার নাগরী, সেই গৌরাঙ্গকে কেমন অবস্থায় দেখে এসেছে, সেই নাগরী গৌরাঙ্গের রূপের কথা আরেক নাগরীকে বলছে, এবং সেই রূপের কথা বলতে গিয়ে জিজ্ঞাসা করছে তুই কোথায় দেখলি নাগরী? বলে আমি সুরধ্বনির তীরে দেখলাম। কি দেখলি? বলে কি দেখলাম বলবো? বলে হ্যাঁ। সবাই একটু জয়ধ্বনি উলুধ্বনি করে তাহলে দিয়ে দিই। হরে হরে। কি দেখলে? দেখলাম নিতাই গৌর দুটি ভাই যারা, আজ তারা দু ভাই এসেছে রে। প্রাণ ভরে একটু আস্বাদন করুন। নিতাই গৌর দুটি ভাই কোথায় এসেছে? কোথায় এসছে নিতাই গৌর? নদিয়ায়। নদিয়া কোথায়? জানাই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে আপনার দেহ ভাণ্ডে। পৃথিবীর যে প্রান্তের যে পুরাণের ইতিহাস খুঁজুন, সবটা আপনার শরীরে। এই জায়গায় শ্রীবাসঙ্গন, এই জায়গাটার নাম নদিয়া। কেন? এখানে 9টি দিয়া আছে। দিয়া মানে প্রদীপ। এখানে 9টি দিয়া আছে। দিয়ার বাংলা মানে দরজা।
এই ঘরটার মধ্যে 9টা ফুটো আছে মা, নাই? এই ঘরের মধ্যে মুখগহ্বর, নাসিকা গহ্বর, কর্ণগহ্বর, পায়ু উপস্থ মিলে 9টা ছিদ্র নাই? তাহলে এই জায়গাটার নাম নদিয়া। এইখানে গৌরাঙ্গ এসেছে। গৌরাঙ্গ এখানে কোথায় ঢুকলো? এই ভেতরে গৌরাঙ্গ যদি ভগবান হয়, আমার ভিতরে গৌরাঙ্গ হলো আমার শুদ্ধ আত্মা, আমার ভিতরে নিত্যানন্দ হলো আমার সদা সচ্চিত আনন্দ, আমার ভিতরে শ্রীবাস হলো আমার হৃদয় ক্ষেত্র, আমার ভিতরে গদাধর হলো আমার শুদ্ধ প্রেম, আমার ভিতরে অদ্বৈত হলো আমার সাত্বিক জ্ঞান। তাহলে পৃথিবীর প্রতিটি পৌরাণিক চরিত্র আপনাকে আমি হিসাব করে দেখিয়ে দেবো যে আপনার এই 3.5 হাত দেহটার মধ্যে বিরাজ করছে। আপনি জানেন আপনার এই দেহটার ভিতরে এমন শিরাধমনী আছে, বিজ্ঞান বলছে যদি শিরাধমনীগুলো একসঙ্গে যুক্ত করে কেউ লম্বা করে টানে, তাহলে একটা পৃথিবীকে, আস্ত পৃথিবীকে 2.5 পাক প্রদক্ষিণ করা যাবে, এত শিরাধমনী একটা মানুষের ভেতর থাকে। হরি হরি বল। তাহলে কি চেহারা, কি শরীর, কি মাংসপিণ্ড নিয়ে এসেছেন আপনি? যা ব্রহ্মাণ্ডের পুরাণের ইতিহাস কীর্তনে ভগবত কথা শুনছেন, সেটা আপনি আপনার দেহকে চিন্তা করলে আপনার ভিতরেই খুঁজে পাবেন। আর যেদিন নিজের ভিতরে সব কিছু খুঁজে পাবেন, সেদিন আর বাইরে ছুটতে হবে না মা। তার জন্যে এখানে নিতাই গৌর আমরা একবার আধ্যাত্মিক ব্যাখ্যা করব, একবার পদাবলীর ব্যাখ্যা করব, এবং 2 ব্যাখ্যাকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাব। এখন নাগরী বলছে, আমি দেখলাম সুরধ্বনির তীরে নৃত্য করছে একজন। কে নৃত্য করছে? সবাই একটু করে তালে দিয়ে 1 2 3 4। জোরে উলুধ্বনি। আমার নিতাই গৌর 2টি ভাই যারা, আজ তারা 2 ভাই এসেছে রে। নিতাই গৌর 2টি ভাই যারা, আজ তারা 2 ভাই এসেছে রে। আমার হরি নামে প্রেমে বিতরিতে তারা 2 ভাই এসেছে রে। আজ হরি নামে প্রেমে বিতরিতে তারা, আজ তারা 2 ভাই এসেছে রে। এই হাতি নিতাই গৌর 2টি ভাই যারা, আজ তারা 2 ভাই এসেছে রে। আজ নিতাই গৌর 2টি ভাই যারা, আজ তারা 2 ভাই এসেছে রে। দেখবেন যারা এক্সারসাইজ করতে একটু কুড়েমি করে, ফাঁকিবাজি করে, তাদেরকে দেখবেন ক্যাসেটে মিউজিকের সঙ্গে একটু ব্যায়াম করানো হয়, হয়তো। তো ভগবানের নামে ব্যায়ামটা প্র্যাকটিস করুন, বাড়িতে ব্যায়ামও হবে, শরীরও ঠিক থাকবে, ঈশ্বর প্রণিধানও হবে। কেমন? নিতাই গৌর বাম দিকে কে? বাম দিকে গৌরাঙ্গ, ডান দিকে নিত্যানন্দ। এটা ভেবে ভেবে আমার নিতাই গৌরে 2টি ভাই যারা, আজ তারা 2 ভাই এসেছে রে। হরি হরি বল। নিতাই গৌর 2টি ভাই যারা, আজ তারা 2 ভাই এসেছে। হরি নামে প্রেমে বিতরিতে তারা, আজ তারা 2 ভাই এসেছে রে। হরি নামে প্রেমে বিতরিতে তারা, আজ তারা 2 ভাই এসেছে রে। উলুধ্বনি। নিতাই গৌরে 2টি ভাই যারা, আজ তারা 2 ভাই এসেছে রে। হরি নামে প্রেমে বিতরিতে তারা, আজ তারা 2 ভাই এসেছে রে। জগাই মাথায় যারা পাপি ছিল, আবার হরি নামে তারাও তরে গেল। এই জগাই মাথায় যারা পাপি ছিল, হরি নামে তারাও তরে গেল। টাকা পয়সা সোনা দানা নিয়ে কৃপণতা করুন, কিন্তু শরীরের যখন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেবা করবেন তখন কৃপণতা করবেন না। 2-4 বার দিলেন, নিয়ে এটা আরাম হয়ে গেল, তারপরে এইটাতেও দেখছেন কোমরটা লাগছে, তখন ভগবান রুষ্ট হবেন। আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ কিন্তু ভগবানের কাছে কন্ট্রাক্টেড। আপনি ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমার চোখ দিয়ে তোমাকে দেখব, আমার নাক দিয়ে তোমার গন্ধ আস্বাদন করব, আমার কর্ণ দিয়ে তোমার নাম শুনবো, আমার জিহ্বা দিয়ে তোমার নাম উচ্চারণ করব, আমার চরণ দিয়ে তোমার হরিসভায় মন্দিরে মন্দিরে ছুটে যাব, আমার হৃদয় মাঝে তোমার শ্রীচরণ ধরে রাখবো, আর আমার বদন আর করতালি দিয়ে তোমার নাম গাইব। হরি হরি। নিতাই গৌর 2টি ভাই যারা, আজ তারা
দু ভাই এসেছে নিতাই গৌর দুটি ভাই যারা বাবা হরি হরি আজ তারা দু ভাই এসেছে হরি নামে প্রেমে বিতরিতে যারা আজ তারা দু ভাই এসেছে বলে জগাই মাধাই যারা পাপী ছিল হরি নামে তারাও তোরে গেল আজ জগাই মাধাই যারা পাপী ছিল হরি নামে তারাও তোরে গেল হরতাল দিয়ে নিতাই গৌর দুটি ভাই যারা আজ তারা দু ভাই এসেছে প্রেমানন্দ হরি 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 নামে প্রেমে বিতরিতে যারা আজ তারা দু ভাই এসেছে হরি বল হরি বল হরি বল হরি হরি বল হলো এবার বিষয়টা একটু এগিয়ে যাই সুরধ্বনির তীরে একজন নদের নাগরী আমার গৌরাঙ্গকে দেখেছেন দেখে বলছেন হ্যাঁ রে যে মানুষটাকে তুই দেখলি একটু মন দিয়ে শুনবেন মা এত সহজভাবে মানে একটু রূপের কথা আস্বাদন করবো মাঝে মাঝে দৃষ্টান্ত দেবো সেগুলো নিয়ে ভালো লাগবে সেই জায়গাটা মন দিয়ে শুনবেন তাহলে এখানে সব থেকে বড় কী হলো একজন বললেন ভগবান রামচন্দ্র নারদ শেষে সমস্যার সমাধান করলেন বললেন তুমি যদি বলো ভগবানকে বড় তাহলে গুরু ছোট হয়ে যাবে আর যদি বলো গুরুকে বড় ভগবানকে ছোট হয়ে যাবে বুদ্ধিমানের কাজ মাঝে মাঝে দাঁড়িয়ে যাও দেখবেন সব থেকে বড় যারা গুরুকে বলছেন তারা একবার হাত তুলুন তো গুরুকে যারা বড় বলবেন দেখুন ভয় অনেকে তুলছেন না কারণ জানেন যে আমি গুরুকে বড় বলতে গেলেই কৃষ্ণ ছোট হয়ে যাবে আর কৃষ্ণকে বড় বলতে গেলেই গুরু ছোট হয়ে যাবে বলে তাহলে কি হবে কে সব থেকে বড় যারা কৃষ্ণকে বড় বলছেন একবার হাত তুলুন কৃষ্ণ তাই মানে ভোটটা বেশি আছে কারণ এখানে ভয়ের কিছু কারণ নেই হেড অফিস তো বুলেট প্রুফ আছে কৃষ্ণের নামটা করলে গুরু কিছু করতে পারবে না পারবে না মা পারবে না কেন পারবে না কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে পারবে না গুরুর পাওয়া জানেন বলছে তাহলে কাকে ধরবো বাবা বলুন কৃষ্ণ গুরু নিয়েই তো আমাদের মারামারি কাকে কোথায় রাখবো খুঁজে পাই না শাস্ত্র বলছে গুরু কৃষ্ণ দুই রূপ শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজনে কেমন কথা আমি আসছি আপনাদের পাটকেল ঘাটা আসছি কোথা থেকে মনে করুন আমি আসছি হয়তো মগরাহাট থেকে বা আমাদের শিরাকল থেকে শেরপুর থেকে আমাকে বাবা বললেন শিরাকল থেকে আপনি বাঁ দিকে ডায়মন্ড হারবার রোড ধরবেন ধরেই আমাদের মেন রোডে ফতেপুর পার হয়েই আপনি পাটকেল ঘাটা পাবেন এবারে আমি ওই দিক থেকে আসার পথে শিরাকলের জায়গায় যদি না গিয়ে আমি যদি শিরাকলের জায়গায় গিয়ে না করে আমি যদি দিল্লি মক্কা মদিনায় গিয়ে ভায়া ধরি আমি পাটকেল ঘাটা পাবো কি তাহলে আমার জীবনের বড় ইম্পর্টেন্ট হচ্ছে ভায়া ভায়া যদি ভুল হয় রাস্তা ভুল হতে পারে গন্তব্যে পৌঁছাতে পারি কিন্তু অনেক ঘুরতে হবে অনেক কষ্ট করতে হবে তার জন্য কলির মানুষকে আমি একটি সহজ প্রাণবন্ত কথাই বলবো ভায়াগুলো ঠিকঠাক করবেন জীবনে অ্যাড্রেস ভুল হবে না ভায়া যদি ঠিক হয় তার মানে সতগুরু পাবে ভেদ বাতাবে জব জ্ঞান করি উপদেশ আমি এই ধরনের তত্ত্ব সারা রাত বলে যাব একটা কথা দুবার ঘোরাবো না অন্য কোনো কিছুকে কীর্তনে টেনে আনতে হয় না কীর্তনের ভেতরটা নিংড়ালেই সারা রাত শেষ শুধু একটু গভীরে বুঝতে হবে দেখুন গুরুতত্ত্বের জায়গাটা কত সুন্দর বলছেন আপনার ভায়া যদি গণ্ডগোল হয় গন্তব্য গণ্ডগোল হয়ে যাবে আমি পাটকেল ঘাটা আসছিলাম আমি এই জায়গায় হরিণ ঘাটায় চলে যাব হতে পারে তার জন্যই আমাকে শিরাকলটা মনে রাখতে হবে তাই প্রত্যেকটা মানুষের শিরাকলটা মনে রাখতে হবে শিরাকল মানে ভায়া ভায়া মানে গুরু सतगुरु पावे भेद बतावे जब ज्ञान करी उपदेश कैला की मैला छोटे जब आग करे प्रवेश বলছে একটা কুচকুচে কয়লার ঢেলা যতক্ষণ আগুনে না ফেলবে কালো থাকবে আগুনে ফেলে দিলে কয়লার প্রতাপে সেকেন্ডের মধ্যে পুড়ে ছাই হয়ে সাদা হয়ে যাবে যেমন ঠিক তেমন করে মানুষের হৃদয় যদি কয়লার থেকেও বেশি কালি থাকে মানুষ যদি সৎগুরুর আশ্রয় নিতে পারে তার মন্ত্রটা কানে গেলেই তার হৃদয়টা ছাইয়ের থেকেও সাদা পবিত্র হয়ে যাবে যার জন্য বলছেন জল খাবে ছেনে আর গুরু করবে জেনে কারা কারা গুরু করেছেন একবার হাত তুলুন তো হরে হরে বল গুরু হয়েছে কাদের কাদের মানে দীক্ষা নিয়েছেন হরে বল আচ্ছা কারা কারা মা বাবাকে কাঁদিয়েছেন একবার হাত তুলুন তো মনে রাখবেন পৃথিবীর সব থেকে বড় গুরু মা বাবা তাদের চরণ অগ্রাহ্য করে হাই ভোল্টেজের গুরু খুঁজতে যাবেন না ভোল্টেজ লো হয়ে যাবে পৃথিবীর বড় ভোল্টেজ বাবা মার চরণ
এই বাবা মার ভালোবাসা, আশীর্বাদ, কৃপা দৃষ্টি যদি কারুর প্রতি থাকে, তবেই সে 108 অমুক অমুক, 106 অমুক অমুক, 105 অমুক অমুক, অনন্ত শ্রী শ্রী অমুক অমুক, শ্রী শ্রী অমুক বাবাজি মহারাজ। আপনি যত লম্বা গুরুর কাছেই যান না কেন, যিনি ঘরে মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে পড়ে কাঁদে, কিংবা ঘরের পাশে মুরগি ঘরের কাছে যদি মায়ের জায়গা হয়, তাহলে তার জীবনে গুরুকরণে শুধু 0 আর 0 জুটবে, সারা জীবনটা অন্ধকার হয়ে যাবে, এবং ভায়া যতই ঠিকঠাক হোক গন্তব্যে যাওয়া যাবে না। তার জন্য সবাইকে বলবো, জীবনের প্রথম আদর্শ মা বাবা। আপনার বাবা মার প্রতি যদি শ্রদ্ধা জ্ঞান থাকে, আপনি স্বপ্নে গুরু পেয়ে যাবেন। বাবা মার প্রতি যদি ভক্তি জ্ঞান থাকে, আপনি স্বপ্নে গুরু পেয়ে যাবেন। গুরুকে খুঁজতে গিয়ে আপনাকে অমুক অমুক শ্রীপাঠে ছুটতে হবে না। আপনি প্রতিদিন বাবা মার চরণ স্মরণ করুন, সকালে ঘুম থেকে উঠে প্রণাম করুন, কোথাও যাত্রাকালে প্রণাম করুন, বাবা মার কষ্ট ব্যথা যন্ত্রণা দেখলে পাশে শেয়ার করুন দাঁড়িয়ে, বাবা মার সুখ দুঃখে যতটা সেবা দেওয়া যায় দেন, এবং বাবা মাকে নিয়ে ঘিরে থাকুন। আর মাঝে মাঝে পাটকেল ঘাটার মতো জায়গাগুলো গিয়ে একটু রাত কাটিয়ে আসবেন, যেমন আজকে এসেছেন। এরকমভাবে সাধু বৈষ্ণবের সঙ্গ করতে থাকুন। আর পারলে একান্তে 24 ঘন্টার 1 সেকেন্ড অন্তত হা গৌর গোবিন্দ বলে কাঁদার প্র্যাকটিস করুন। দেখবেন বাবা মার কৃপাতে গুরু ডাইরেক্ট নদিয়ানবর্তী, বৃন্দাবন, কৈলাস, ঋষিকেশ থেকে ছুটে আপনার পাটকেল ঘাটায় খবর নিয়ে আপনার কানে কৃপা করে মন্ত্র দান করে চলে যাবে। মনে আছে? যার জন্যে আগে বাবা মার চরণ, তারপরে গুরুর চরণ। তবে গুরু ভক্তি যদি কারো থাকে, তাহলে তার কি হবে না, গুরুর কৃপাতে তার গন্তব্যে ভগবানের চরণ লাভ হয়ে যাবে, গুরুর কৃপাতে। মনে থাকবে? তাহলে গুরুকরণ করতে হবে। তাহলে বড়কে গুরু বড় না কৃষ্ণ বড়? তোমরা বলো একবার, তোমরা বলো দেখি। গুরু আমাদের জ্ঞানের নয়ন, কৃষ্ণ কোমলাখি। করো তাহলে দিয়ে একবার, গুরু বড় না কৃষ্ণ বড়? তোমরা বলো দেখি। গুরু আমাদের জ্ঞানের নয়ন, কৃষ্ণ কোমলাখি। গুরু বড় না কৃষ্ণ বড়? তোমরা বলো দেখি। গুরু আমাদের জ্ঞানের নয়ন, কৃষ্ণ কমলাখি। হাত তুলে জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু পিতা মাতা, তুমি দয়াময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু পিতা মাতা, তুমি দয়াময়। হাত তুলে ভব সাগর তারণ কারণ হে, রবিনন্দন বন্দন খণ্ডন হে। भव सागर तारन कारण हे, रविनंदन बंदन खंडन हे। भव सागर तारन कारण हे, रविनंदन बंदन खंडन हे। भव सागर तारन कारण हे, रविनंदन बंदन खंडन हे। गुरुदेव दया कर दीन जने, दीन जने प्रभु दीन जने। गुरुदेव दया गुरु दीन जने, সবাই হাত दीन তুলে जने এই হরি प्रभु বল। दीन जने। गुरु जय, गुरु जय, गुरु जय, गुरु जय। गुरु जय, 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 गुरु जय। তাহলে গুরু ভক্তিটা মনে রাখতে হবে, মদনের মতো গুরু ভক্তি করলে চলবে না। সারা জীবন মদন দীক্ষা নিতে রাজি হয়নি। মদনও মা একদিন গুতুগুতি করে বলছে, শোনো পাটকেল ঘাটার পাশের গ্রামে অমুক অমুক শ্রী শ্রী অমুক বাবাজি মহারাজ আসছে, দীক্ষা নেবে? মদন তো সবজি ব্যবসা করে, ও মনে মনে চিন্তা করছে যে আমি যে পাটকেল ঘাটার পাশে দীক্ষা নিতে যাবো, তা কত কি কাণ্ড, কত রকমের কি টাস্ক দিয়ে দেবে, সেগুলো যদি করতে না পারি, বলে আরে বাবা চলো না। মদনের মা গুতিয়ে গাতিয়ে মদনের বাবাকে নিয়ে এসেছে। মদনের বাবা গুরুর কাছে দীক্ষা নিয়েছে। দীক্ষা নেবার বলছে, গুরু আমি যে দীক্ষা নিলাম কি করতে হবে আমাকে? বলছে এই জপের মালাটি দিলাম, তোমার যখন অবকাশ হবে এই জপের মালাটি নিয়ে সারাদিনে 2-4 মালা করে করার প্র্যাকটিস করবে। ঠিক আছে গুরুদেব, আর কি করতে হবে? বলে আর গুরুর প্রতি ভক্তি রেখো। ঠিক আছে, আমার তোমার সঙ্গে সময় সময় দেখা হবে। মদনের বাবা কি করেছে, সেই জপের মালাটা হাতে নিয়ে রাস্তায় আস্তে আস্তে মদনের মাকে বলছে, সকালবেলায় ভোর 4টা থেকে বেগুন ধুতে শুরু করি, 7টা লেগে যায়, তারপরে আবার শশা আছে, করলা আছে, এই এত কাণ্ড করে যখন বোঝাটা বেঁধে যাব আমি পাটকেল ঘাটা থেকে ফতেপুর বাই ডায়মন্ডের বাজারে, তখন আর আমার গুরুদেবের ওই জপের মালা করা সম্ভব হবে? বলে শোনো, গুরুদেবকে কিছু বলো না, এই আজ থেকে জপের মালা আমি এই যে তুলে রেখে দিলাম। মদনের মা বলছে, সে কি গো,
জপের মালা তুলে রেখে দিলে তার মানে জপ করবে না? বলে সময় সময় করব, চিন্তা নেই, আজ করব কাল করব, আজ করব কাল করব, আজ করব কাল করব করে 6 মাস 7 মাস 8 মাস 1 বছর কেটে গেল। 1 বছর পর গুরুদেব হ্যালো করছে, মদনের বাবা। বলে হ্যাঁ বলুন গুরুদেব। বলে আমি তোমার কাছে কাল ভোরবেলাতে যাচ্ছি, তোমার ঘরে সেবা নেব, আর অনেক দিন তোমার সঙ্গে দর্শন হয়নি, একটু আশীর্বাদ করে আসবো। মদনের বাবা বলছে মদনের মা, মদনের মা মাঝরাত্রি বলছে, রাতে ফোনটা এসেছে। বলে কি করব? বলে কিছু করতে হবে না, সকালে গুরুদেব আসবে তো। বলে হ্যাঁ ঠিক আছে আমি ব্যবস্থা করে নেবো। বলে ঘরে তো পয়সাপাতি যেটুকু জমা করেছি যদি গুরুর চরণে চলে যায় তো সব তো শূন্য হয়ে যাবে। বলে তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি ভালো করে গুরুর কথা মতো কাজ করছো তো? বলে হ্যাঁ, তুমি যখন ঘুমিয়ে যাও তখন আমি জব করি। বলে ঠিক আছে তাহলে আজকে আমি ঘুমিয়ে পড়ছি, তুমি জব করো। রাত্রেবেলায় মদনের মা চুপ করে শুয়ে আছে, কিন্তু ঘুমায়নি। দেখি কেমন জব করছে। রাত্রেবেলা পেরিয়ে গেল, ভোরবেলা পেরিয়ে গেল, মদনের মা দেখতে দেখতে জেগেই আছে, আর মদনের বাবা নাকটা ডেকেছে সবে। আর ভোর হতে না হতেই গুরুদেব গিয়ে দরজাটা ঠকঠক করছে, মদন 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 বলতে বলতে সঙ্গে সঙ্গে মদনের মাকে বলছে দরজাটা খোলো, গুরুদেব এসেছে খোলো। এবারে মদনের মা এই যেই দরজাটা খুলতে গেছে, আর মদন হকপকিয়ে বিছানা থেকে উঠে, আর ওই যে পেরেকে গোজা ছিল ওই সেই জপের গতি শর্ট করে নিয়ে পট করে ধরে কট করে হাতটা ঢুকিয়ে দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মানে একবার হাই ভোল্টেজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, একবার সুপার ফাস্ট এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেসের উপরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এবার 2-4 বার করতে করতে গুরুদেব ঢুকে গেছে ভেতরে। গুরুদেব যখন ঢুকেছে তখন বলছে হ্যাঁ গো, মদনের বাবার কৃপা হয়েছে, ভক্তি টক্তি বাড়লো নাকি বেগুন নিয়েই পড়ে আছে, কই মদনের বাবা? আর মদনের বাবা বিছানাতে বসে এমন জপ করছে মা, একেবারে নয়ন কমলের জল বদন কমলে, বদন কমল হতে বক্ষ কমল, বক্ষ কমল হতে নাভি কমল, নাভি কমল হতে একবারে বিছানা ভেসে যাচ্ছে। মদনের বাবাকে গুরুদেব বলছে বাহ কৃপা হি কেবল, বাহ এই ভক্তি যদি আরো বেটা শিষ্যদের থাকতো তাহলে এই জপ করতে করতে তারা এতদিন সজা বৈকুণ্ঠের কাছাকাছি চলে যেত। মদনের মাকে বলছে দেখেছো তোমার স্বামীর কত ভক্তি, জপের মালা হাতে নিয়ে ঝরঝর করে কাঁদছে গো। মদনের বাবা বলছে আমি ওই জন্যে কাঁদিনি গুরুদেব। বলে কি জন্যে কাঁদছো বাবা? আমাকে দর্শন করে না। ও তাহলে নামের প্রতি প্রেম এসেছে না, মানে একটা করে বলছে আর একবার করে জোরে জোরে চিৎকার করছে। মদনের বাবাকে বলছে কি হয়েছে বলতো? বলে গুরুদেব জপের মালাটার ভিতরে কি আছে জানি না, হাতটা ঢুকিয়ে যে কৃষ্ণ নাম জপ করতে আরম্ভ করেছি, জটা মালা ঠেলছি তোমার কামড়াচ্ছি গুরুদেব, জটা মালা ঠেলছি তোমার কামড়াচ্ছে, জটা মালা ঠেলছি তোমার কামড়াচ্ছে। নি দেখুন হাতটা ফুলে গেছে। বলে বের কর বের কর বের কর বের কর দেখি হাতটা। হায় 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 হায়। মদনের মা বলছে কি গো? সে দেখি দেখছে হাতটা ফুলে কলা গাছ হয়ে গেছে, আর ভেতর থেকে ভো ভা ভো ভা ভো ভা করে হলুদ কালারের মালগুলো বেরোচ্ছে একটা একটা করে। বলে এগুলো কি গো? বলে আর বলো না, গুরুদেব বলছে বেটা করছিস কি, ফেল ফেল ফেল। কি করলি? মালাটা ফেলেছে জপের, সেই জপের থলিটাতে ভালো করে বাঁশের কঞ্চি দিয়ে গুতিয়ে দেখছে মাল বেরোচ্ছে একটা একটা। বলে হ্যাঁ রে মদন বাবা সত্যি করে বলতো তুই কতদিন জপ করিসনি? গুরুদেব এটাই বুঝি শাস্তি, যেদিন মন্ত্র দিয়ে চলেছেন ওই দিনই শেষ, ওই দিনই শুরু। আর এই আজ আসছেন দেখে তাড়াতাড়ি ঘুমের ঘরে অন্ধকারে ভোর হতে না হতে মালাটা নিয়ে নিয়েছি, ভেতরে যত বলতার বাসা করেছি। মদনের বাবা বলছে ছি 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 ছি, এই তোর গুরু ভক্তি, তোর জীবনে কৃপা হবে না। বলছে না গুরুদেব রাগ করবেন না, হয়তো জপটা করতে না পারে, আপনার প্রতি খুব ভক্তি ওর। ঠিক আছে তাহলে ভালো করে স্নান টান করে আমি আসছি, পূজার ব্যবস্থা কর আর সুন্দর করে আমার সেবার ব্যবস্থা করে দে। গুরুদেব কাঁধের ব্যাগটা নামিয়ে বাথরুমে স্নান করতে গেছে। মদনের মাকে বলছে তুমি আর রান্নার চুলোটা ধরাও, বাজার যেতে হবে তো। ও যখন চুলোটা ধরাতে গেছে মদনের বাবা ভাবছে বেগুন বিক্রি করার টাকা আর আমি এইভাবে সেবাই দেবো। তাড়াতাড়ি করে গুরুদেবের ঝোলাটির সামনে গিয়ে চেনটা পোঁ করে খুলেছে। চেনটা খুলে দেখছে একবারে মোটা মোটা গান্ধী নোট প্রায় 50-60টা। তার মানে গুরুদেব অনেক শিষ্যকর ঘুরেছে, ওখান থেকে গোটা 10টাকে বের করে নিয়ে আর গুরুদেব স্নান করে ঢুকতে বেরোতে বেরোতেই একবারে সোজা ফতেপুর বাজার একবারে দামি দামি এচড় টেচড় একবারে যা যা দামি আছে সব কিনে নিয়ে পঞ্চপ্রচারের ব্যবস্থা করে দিয়ে সেবা করে দিয়েছে। গুরুদেব বলছে হ্যাঁ রে সেই বাজার গেলি এই এলি? বলে হ্যাঁ কত কি এনেছিস বেটা? বলে গুরুদেব এতদিন পর এসেছেন বলুন, ভালো করে সেবার ব্যবস্থা করেছে। করার পরে এবার বলছে ভালো করে রান্না করে মালতী, ভালো করে রান্না করে দাও।
মালতী মানে মদনের মা রান্নাটা করেছে। মদনের বাবাকে বলছে দা একটু ভালো করে গুরু সেবা করে। এখানে বসুন গুরুদেব, বসুন বসুন, একটু উলুধ্বনি করুন সবাই। হরি হরি। কেন বলেন তো? গুরুদেব বলছে বেটা বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ছোলার ডাল, আবার চাটনি, আবার তার সঙ্গে পটল রসা, আবার এঁচড়ের রসা, ওরে বাবারে আবার ভেজিটেবল ডাল, বাবারে কত কি করেছি যে। বলে গুরুদেব সবটুকুই তো আপনার, শুধু বাতাসটা আমার। গুরুদেব তখনও বুঝতে পারছে না বেটা বলছে কি, তার মানে এটা ফ্রি, এটা পয়সা লাগে না। এই দেখুন তো আবার পাখাটা ভেঙে গেছে, এই দেখুন গামছা দিয়ে করছি। নিতাই গুরু হরিবা। गुरु कृपा ही केवलम, जय गुरु कृपा ही केवलम, गुरु हरि हरि गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम, जय गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम। মদনকে বলছে, মদন বাবাকে এত কিছু করলি? বলে না গুরুদেব সব কিছু আপনারই তো, শুধু বাতাসটা আমার। তার মানে আপনার মাল করি দিয়ে তো এনেছি, আপনি তো জানেন না, তাই সব কিছু আপনার পয়সায় কেনা। আর এই ফ্রি বলতে গেলে শুধু বাতাসটা, এটা ভাবো। এমনি যদি গুরু ভক্তি করেন তাহলে জীবন শেষ। গুরু ভক্তি এমন করতে হবে যেন গুরুর কৃপাতে একদিন গুরুর জায়গায় কৃষ্ণ কৃপা করে আপনার হাত ধরে বৈকুণ্ঠে টেনে নিয়ে যায়। এমন গুরু ভক্তি রাখতে হবে, গুরু কৃষ্ণ দুই রূপ শাস্ত্র প্রমাণ দিল, গুরু রূপেই একদিন কৃষ্ণ এসে কৃপা করবে। এই ভাব ভক্তি নিয়ে যদি আপনি ভগবানের নাম উচ্চারণ করেন তবে একদিন আপনার জীবন ধন্য হবে। চলুন আজকে তাহলে দেখি কে বড় হলো। বললেন বড় বলতে ভগবান, কারণ ভগবানের চিন্তা জগতই করে, ভগবানের চরণ গন্তব্য সবার। তাই নারদ এখানে সমাধান করছেন, ভক্তগণ ভগবান রামচন্দ্রকে আপনি বড় বলেছেন তো, এবার আমি বলছি শুনুন। ভগবান রামচন্দ্র এবং সীতার যুগল মূর্তি, যিনি বুক চিরে দেখিয়েছেন তার শক্তি সব থেকে বেশি। এই কথাটা বলে দিয়েছেন, তার মানে কার কথা বললেন? কে বড়? সব থেকে বড় হলো, একবার জোরে উলুধ্বনি তার নামে, নিতাই গৌর হরি হরি। কি নাম? লহরে লহরে নাম, জয় হনুমান, লহরে লহরে নাম, সীতাপতি নাম, लहरे लहरे नाम, जय जय हनुमान, लहरे लहरे नाम, सीतापति राम, लहरे लहरे नाम, जय जय हनुमान, लहरे लहरे नाम, सीतापति राम, বলে সীতাপতি রাম, জয় রঘুপতি রাম, हरि हरि रघुपति राम, सबको सुमति दे भगवान, सीतापति राम, जय रघुपति राम, सबको सुमति दे भगवान, लहरे लहरे नाम, जय जय हनुमान, लहरे लहरे नाम, सीतापति राम, लहरे लहरे राम, जय जय हनुमान, लहरे लहरे राम, सीतापति राम। তাহলে সব থেকে বড় হলো কে? ভক্ত, ভক্ত, ভক্ত। তাই বলছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনাই নামে রেখেছে বাঞ্ছা কল্প করো, ভক্ত জনায় নাম রেখেছে বাঞ্ছা কল্প করো। বলে বলে ভক্তের প্রেমে বাধা আমি, বলে ভক্তের তাই গৌর হরি হরি। বলে এ যুগে নয় যুগে যুগে ভক্তের প্রেমে বাধাই আমি, বলে যুগে নয় যুগে যুগে আমি ভক্ত ব্যথা সইতে নারী, যুগে হরি হনুমান হরি। ভক্ত ব্যথা সইতে নারী, যুগে নয় যুগে যুগে ভক্ত ব্যথা সইতে নারী, যুগে নয় যুগে যুগে ভক্তের প্রেমে বাধাই আমি। তাহলে এখানে কি সমাধান হলো? সব থেকে সমাধান একটাই হলো, পৃথিবীতে সব থেকে বড় কে? ভক্ত। আজকের আসরে আপনারা পরম ভক্ত, আপনাদের চরণ ধুলি মাথায় নিয়ে গৌরাঙ্গের রূপের কথা শুনছি আমরা। কি শুনছি? মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত, বলে জিত ঘন কুঞ্চিত কেশ মারে কিবা, চিত ঘন কুঞ্চিত কেশ মারে কিবা, তিলক বিনিন্দিত শশধর রূপক, তিলক বিনিন্দিত শশধর রূপক, তিলক বিনিন্দিত
বিনিন্দিত শশধর রূপক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশ বলে যুবতী মনোহর বেশ। কি সুন্দর শোভা দেখো, দেখো দেখো কি রূপের শোভা, দেখো দেখো কি রূপের শোভা, দেখো দেখো কি রূপের দেখো দেখো কি রূপের বলে শোভা। দেখলে নয়ন যাই গজুড়ে, দেখো দেখো কি রূপের দেখলে নয়ন যাই জুড়াইয়ে, দেখো দেখো রূপের বলে শোভা। দেখলে নয়ন যাই গজুড়ে, দেখো দেখো কি রূপের শোভা। দেখলে নয়ন যাই গো ঝুরে, আমার আমার শ্রী গৌরাঙ্গে বলে দেখলে হরি 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 বলে দেখলে নয়ন যাই যে ঝুরে। আমার শ্রী গৌরাঙ্গে দেখো দেখো কি রূপের শোভা। সভা একটু ধৈর্য রাখুন, জায়গাটা মন্দির শুনুন। হালকা লাগছে কেন ফিডব্যাকে? মধুকরে রঞ্জিত। মধুকর মানে কি মা? মধুকর মানে কি? ভ্রমর। রঞ্জিত মানে কি? শোষিত মানে শোভিত। মালতী মানে কি? মালতী ফুল। মণ্ডিত মানে কি? সুশোভিত। তাহলে মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন। জিত মানে জয় করে নিয়েছে, ঘন মানে কালো মেঘ, কুঞ্চিত মানে কোকচানো, কেশ মানে চুল। আচ্ছা নদের নাগরিক, আমি যে মানুষটাকে দেখলাম সে মানুষটার এত সুন্দর লম্বা লম্বা কেশ, সেই কেশটা একেবারে কাঁধ পর্যন্ত ঝুলে গেছে, আর ঘন কালো রং, আর অর্ধেকটা কেশ মাথার উপরে ঝুঁটি বাঁধা রয়েছে, আর সেই ঝুঁটিটাকে সুন্দর লাগার জন্যে একটা মালতীর ফুল দিয়ে পেঁচানো আছে। নাগরী এত সুন্দর দেখতে লাগছে না? মালতীর ফুলে তো মধু থাকে, তা ভ্রমরের দল মধু পান করবে বলে সব ধাবিত হচ্ছে। এসে ওই মালতীর ফুলের মধু খেতে এসে তারা সবাই গৌরাঙ্গের বদন কমলে ঘিরে আছে, বদন কমলে হরি হরি বলে ঘিরে আছে, বদন কমলে ঘিরে আছে, বদন কমলে ঘিরে আছে। বলে দেখিবি যদি চলে না গরি, বদন কমলে ঘিরে আছে, দেখিবি যদি চলে না গরি, বদন কমলে ঘিরে আছে। বেশ, তাহলে যে মানুষটার কথা বলছিস তার বদনের চারিপাশে ভ্রমররা গুনগুন করে গান করছে মধুপানের জন্য, ভালো কথা। কিন্তু তিলক বিনিন্দিত শশধর রূপক মানেটা কি? মানেটা হচ্ছে তার কপালে ললাটে যে তিলকটা দেখলাম সেটার নাম হচ্ছে বিনিন্দন তিলক। খুব মন দিয়ে শুনুন, বিনিন্দন তিলক মানে কি? হরিবল। পৃথিবীতে যত যত তিলক আছে, ওই মানুষটার ললাটে যে তিলকটা দেখলাম নাগরী, ওই তিলকটি পৃথিবীর সমস্ত তিলককে বিশেষভাবে নিন্দা করে। মানে এটা বুঝলেন? মানে এত সুন্দর তিলক, আপনিও তো তিলক করেছেন, আমিও তো তিলক করেছি, কিন্তু আমাদের প্রত্যেকের তিলক সেই তিলকের কাছে হার মেনে যাবে। কেন? ওই তিলকটা শশধর রূপক। মানে শশধর মানে কি? চাঁদ। চাঁদের যে উজ্জ্বল্য, চাঁদের যে জ্যোৎস্না, চাঁদের যে কিরণ, সেগুলো সব ঢাকা পড়ে যাবে ওই মানুষটার কপালের তিলক দেখলে। বলে তাই নাকি? বলে হ্যাঁ সখী, একবার চ দেখে আসবি। কলয় গৌরম উদারম। কলয় মানে দর্শন করো, উদার মানে আমার মহাত্মা উদার গৌরাঙ্গকে একবার দেখবে। চলো। কোথায় দেখব? তোরা দেখবি যদি আয়। যার ধ্বনি একবার হরি হরি বল, হরি বল। ওই সোনার নদী যায়। হাত তুলে তুলে সবাই আমরা দর্শন করবো হৃদয় নদিয়ায়। সচি মারে দুলালিয়া কেমন নেচে নেচে যায়। করতালি দিয়ে 1 2 3 4 হরি বল। হরি হরি বল, হরি বল। তোরা দেখবি যদি আয় সোনার নদী যায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে গায়। বল করতাল সঙ্গে নিয়ে নাচে আমার গোরা, বল করতাল সঙ্গে নিয়ে
দিচ্ছেন না তারা একটু দেন। এই দেখুন ভোল্টেজ বেড়ে গেল। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় হরি হরি সজীবন দুলালিয়া নেচে নেচে গায় দেখবি যদি আয় সোনার নদী হরি আয় হরি বল হরি বল। সজীবন দুলালিয়া নেচে নেচে গায় গৌরে লারে গৌরে লারে আমাদের গৌরে। তাহলে যে মানুষটা নৃত্য করছে সে মানুষটা দেখতে কত সুন্দর, ললাটের তিলক, বিনিন্দন তিলক, মত সুন্দর মালতীর ফুল দিয়ে জটা বন্ধন করা, ঝুটি সুন্দর ভ্রমর ভ্রমরী তার বদনের চারিপাশে গুনগুন করে গান করছে। আর সে মানুষটা কি করছে? দুটি বাহু তুলে নৃত্য করছে। যেমন নৃত্য করছে মানুষটি, তার ভাবটি কেমন বলে সে মানুষটা নৃত্য করছে আর এত সুন্দর গায়ের রং এবার পুরো ঠিকরে পড়ছে। আচ্ছা মায়েরা, বাবারা, একটা ছোট প্রশ্ন, অনেক কীর্তন শোনেন, আপনাদের কাছে আমার জানার, একটু টোনটা বাড়াও, আপনাদের কাছে জানার, আপনারা বলতে পারবেন গৌরাঙ্গের গায়ের রং কেমন? বলেন, সহজ প্রশ্ন। গৌরাঙ্গের গায়ের রং তো সবাই জানে, জানেন না? জানেন, কিন্তু সেটা ঠিক নয় বলেই প্রশ্নটা করেছি। গৌরাঙ্গের গায়ের রং কেমন? ওটা অনুভব। গৌরাঙ্গের গায়ের রং সোনার মতো, গৌরাঙ্গের গায়ের রং গৌর বর্ণ, কিন্তু কেমন? কাঁচা সোনা। যদি কাঁচা সোনা হতো, দেখুন বৈষ্ণব পদাবলীতে বলছে, নিন্দিত হাটক কান্তি কলেবর গরবিত মারক মার মধু মধুর রশ্মিত লোভিত তনুভৃত ওগো অনুপম ভাব বিদেহম। মানেটা কি? কীর্তন শুনলে যদি মানে বুঝে শোনেন না, উঠতে মন যাবে না। বলছে নিন্দিত হাটক কান্তি কালে বড়, নিন্দিত হাটক কান্তি কলে নিন্দিত হাটক কান্তি কালে বড়, নিন্দিত হাটক কান্তি কলে বড় বলে গরবিত মারক মার মানে কিবা, গরবিত মারক মার মারে দিবা মধু মধু রশ্মিত লোভিত তনুধৃত, মধু মধু রশ্মিত লোভিত তনুভৃত অনুপম ভাব বিদেহ। অনুপম ভাব বিদেহ। মানেটা কি? নিন্দিত হাটক, হাটক মানেই কাঁচা সোনা। নিন্দিত হাটক মানে গৌরাঙ্গের গায়ের রংটা হাটককেও নিন্দা করে। বুঝতে পারছেন? গৌরাঙ্গের গায়ের রংটা হাটককেও নিন্দা করে। হাটক মানে কি? সোনা। তাহলে গৌরাঙ্গের গায়ের রংটা সোনা হলো না, ক্রস। এবারে বলছেন কেউ গৌরাঙ্গের গায়ের রংটা যেন কেমন ফর্সা। ফর্সা বললে তো হবে না, কেমন ফর্সা? আমি যদি গৌরাঙ্গের গায়ের রংটা কেমন এবং কেন কেমন, এই দুটো উত্তর আজকে দিই, সকাল হয়ে যাবে। কিন্তু আমি এক কথাই বলে যাচ্ছি, এটা মনে রাখুন, কেন সেরকম এটা যদি আবার কোনোদিন আসি বলবো। শুধু এই কথাটা জেনে রাখুন, গৌরাঙ্গের গায়ের রং পদ্মের পরাগের মতো। পদ্ম ফুল দেখেছেন? পদ্ম ফুলের ভেতরে যে পরাগ আছে, পরাগ, সেই পরাগের মতো গৌরাঙ্গের গায়ের রং। এর বিরাট তত্ত্ব আছে। কেন পদ্মের পরাগ কেন হলো? গোলাপের পরাগ হতে পারত, কেন আরো অন্যান্য ফুলের পরাগ ছিল না? পদ্মেরই পরাগ। এই পদ্মের সঙ্গে গৌরাঙ্গের কি সম্পর্ক, এই ইতিহাসটা তুলে ধরলেই একটা বিরাট তথ্য খুঁজে পাবেন। দেখি যদি আপনারা ধৈর্য ধরেন আর সময় থাকে তাহলে বলবো, শুধু এখন এগিয়ে যাই এইটুকু। তাহলে গৌরাঙ্গের গায়ের রং হচ্ছে সোনাকে নিন্দা করে এমন গায়ের রং। নিন্দিত হাটক কান্তি কলে বড়, কান্তি মানে বর্ণ আর কলেবর মানে শরীর। গৌরাঙ্গের শরীরের বর্ণটা সোনাকেও নিন্দা করে এমন রং। আর গৌরাঙ্গ কেমন না গরবিত মারক মারক। মারক মার কার নাম? মারক মার হচ্ছে মদনের আরেক নাম। কন্দর্প যে মদন, সেই মদনের এত সুন্দর শোভা, বলছে এমন গৌরাঙ্গের চেহারা যে মদনের কাছে দাঁড়ালে মদনও ঢাকা পড়ে যাবে।
গৌরাঙ্গের গায়ের জ্যোতি। সেই গৌরাঙ্গ কি করছে? দুটি বাহু তুলে তুলে নৃত্য করছে। কি বলছে? বলছে দেখিবি যদি চল না গরি, দেখবি যদি চল না গরি, বলে দেখিবি যদি চল না গরি, উলুধ্বনি হরি হরি বলে দেখে জীবন সার্থক হবে, দেখিবি যদি চল না গরি, বলে দেখে জীবন সার্থক হবে, দেখবি যদি চল না তোদের দেখে জীবন সার্থক হবে, দেখবি যদি চল না গরি, তাদের দেখে জীবন সার্থক হবে, তোদের নয়ন যুগল জুড়াই উলুধ্বনি হরি হরি নয়ন সার্থক হবে, নয়ন সার্থক হবে, নয়ন যুগল জুড়াইবে, দেখবি যদি আয়না গরি। দেখবি। তাহলে সে মানুষটা কি করছে? বলে আয় কি করছে দেখবো একবার। কি করছেন? বাহু তুলে তুলে নৃত্য করছেন। আর কি করছে? নৃত্য করতে করতে মুচকি মুচকি হাসছে। কেমন করে? মধু মধুর স্মিত লোভিত তনুভিত, 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 অনুপম ভাব বিদেহ সখী কলয় গৌরমুদার, অনুপম ভাব বিদেহ নব নিজ রাগ ভাব বিমোহিত, নিজ রাগ ভাব বিমোহিত, নব নিজ রাগ ভাব বিমোহিত, নিজ রাগ ভাব বিমোহিত, বলে বিকথিত গদ গদ ভাষণ নাগরী, কথিত গদ গদ ভাষণ নাগরী। মানেটা একটু বুঝুন। বলছে মধু মধু রশ্মিত, মানে যে মানুষটা বাহু তুলে নৃত্য করছেন সে একবার করে আর চোখে চোখে দেখছেন পারিষদদের, আর দেখতে দেখতে মুচকি মুচকি হাসছেন। তো বলছে যখন হাসছেন হাসিটাতে এমন মনে হচ্ছে, হাসিটাতেই মনে হচ্ছে আমার জীবন ফেসে গেল। যে দেখেছে গৌরাঙ্গের হাসি সেই জীবনে পড়েছে ফাঁসি। গৌরাঙ্গের হাসিটা এত সুন্দর যেটা স্মিত, মধুর থেকেও মধুস্মিত, এমন সুন্দর গৌরাঙ্গের হাসি। তাই গৌরাঙ্গ সেভাবে হাসছে, হাত তুলে তুলে নৃত্য করছেন, আর নতুন নতুন রাগের জন্ম হচ্ছেন। কেমনভাবে নৃত্য করছেন প্রভু? সবাই মিলে একবার দু হাত তুলে আরেকবার প্রভুর নৃত্য আস্বাদন করবো। হরি বল। কিভাবে নৃত্য করছেন? জয় নিত্যানন্দ। কে কে নৃত্য করছে দেখুন। পঞ্চতত্ত্বের নৃত্য হচ্ছে, সবাই হৃদয় মাঝে আস্বাদন করবেন। জয় গৌরচন্দ্র অদ্বৈত গদাধর শ্রীবাস আমার গৌর ভক্ত বৃন্দ। সবাই করতাল দিয়ে 1 2 3 4 হরি বল। একবার জোরে উলুধ্বনি। জয় গৌরচন্দ্র